আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের করাবো অনুশীলনী 6-এর 4-এর 2 নম্বর প্রশ্নোত্তর। 4-এর 2 নম্বর অঙ্কে কি বলেছে, থিটা সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan অফ 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমাদের দেওয়া আছে থিটা সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত আছে, tan অফ 2 থিটা। তাহলে আমাদের বলো তো থিটার মান কত দেওয়া আছে, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে 2 গুণ 30 কত হবে, 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 2 গুণ 30 কত হবে, 60 ডিগ্রি, রুট 3। আবার রাইট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, 2 tan থিটা। থিটার মান আমাদের কত, 30 ডিগ্রি। তাহলে এই থিটার জায়গাতে আমরা কত বসাবো, 30 ডিগ্রি। তাহলে tan অফ 2 tan অফ 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মান কত, 1/√3। 2 রেখে দিলাম, এটা tan 30 ডিগ্রি মান 1/√3 বাই 1 মাইনাস 1 মাইনাস মাইনাস tan স্কয়ার। আর এই 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান কত বলো তো, 1/√3। এবার এই টানের উপর স্কোয়ার থাকলে আমরা স্কোয়ার দিয়ে দেব। আগে কি লিখবো আমরা, tan 30 ডিগ্রি মান, তারপরে কি ছিল আমাদের স্কোয়ার, তাহলে স্কোয়ার দেবো। যদি কিউব থাকে কিউব দেবো, তাহলে আমাদের আসে কি স্কোয়ার। এবার বলো তো এখানে এই 2 এর নিচে কোনো সংখ্যা নাই, তাহলে কি আছে, 1 আছে। বা আমরা এভাবে বলতে পারি পূর্ণ সংখ্যা গুণ ভগ্নাংশ যদি হয় তাহলে পূর্ণ সংখ্যা গুণ লব ভাগ হর হয়। তাহলে কি লিখতে পারি, 2 গুণ 1 2, আর 1 গুণ 3 কত, √3। তাহলে কত হবে, √3। আমরা এখান থেকে কি পাই, 2/√3। আবার হরে কি আছে আমাদের, 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার দিলে 1 হবে, আর √3 এর স্কোয়ার দিলে 3 হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 1 মাইনাস 1/3। এবার আমরা এই হরে লসাগু করব। তাহলে 1 এর নিচে কোনো সংখ্যা নয়, মানে কি আছে, 1 আছে। বলো তো 1 আর 3 লসাগু কত হবে, 3। এই 3 কে এই হর দ্বারা, এই 1 দ্বারা ভাগ করলে কত হয়, 3 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি কত পাবো, 3 পাবো। অর্থাৎ এই হর 1 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে কত পায়, 3 পায়। এই 3 দ্বারা আবার এই লবকে গুণ করো, তাহলে 3 গুণ 1 কত হবে, 3 হবে। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এবার এই হরের 3 আর লসাগু 3 কে ভাগ করো, তাহলে হর 3 দ্বারা লসাগুকে ভাগ করলে কত হবে, লসাগু 3 ভাগ হর 3, তাহলে কত পাবো, 1। এই 1 দ্বারা আবার এই লবকে গুণ করো, কত পাবো, 1। এবার বলো তো 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2, আর এই হর 3 আছে 3। এখন বলো এই টান মানে কি, এই টান মানে ভাগ। ভাগকে যখন আমরা গুণে রূপান্তর করব তাহলে কি হবে, এই হর যাবে লবে, এই লব যাবে হরে। তাহলে দেখো তো এখানে এই 2 উপরে ছিল, নিচে আসছে, 3 নিচে ছিল, উপরে গেছে। তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2 2 কেটে দাও। আর এখানে কত আছে, 3, আর এখানে আছে √3। তাহলে আমরা কি লিখতে পারি, 3/√3। এখানে বলো এই 3 পরিবর্তে আমরা কি এভাবে লিখতে পারি বলো তো, √3 গুণ √3 লেখা যাবে। 3 পরিবর্তে আমরা লিখলাম √3 গুণ √3, বা হর কত আছে, √3। আমরা √3 কেটে দিলে কি পাবো, শুধু √3। আমরা এখানে থেকে কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড √3, লেফট হ্যান্ড সাইড √3। তাহলে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। লিখে দাও, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করে বললে প্রুভড। বুঝেছ। এবার 4-এর 2 নম্বরের কয়েকটি নিয়মের অঙ্ক করব।
দেখো আমরা এখানে থিটার জায়গায় আম দিলাম, আম সমান কত 30 ডিগ্রি হলে tan অফ 2 আম সমান 2 tan আম বাই 1 মাইনাস tan স্কোয়ার আম। বলো লেফট হ্যান্ড সাইড কি আছে tan অফ 2 আম, আমরা আম সমান কত দেওয়া আছে 30 ডিগ্রি। এবার বলো তো আম সমান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এখানে আমের জায়গায় কত বসাবো আমরা, আমের জায়গায় বসিয়ে দেবো 30, তাহলে এখানে 2 আছে, তাহলে 2 আমের মান কত 30 ডিগ্রি, 30 দুগুণা 60, তাহলে tan 60 ডিগ্রি মান কত √3। আবার রাইট হ্যান্ড সাইড যেখানে থিটা ছিল আম বসিয়ে দাও। বলো তো আমের মান কত দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি, তাহলে আমের জায়গায় কত বসাবো 30 ডিগ্রি, এখানে আম ছিল আমের জায়গায় কত বসাবো 30 ডিগ্রি। এখন বলো তো এই আর তোমাদের করা লাগবে, এখন তোমরা নিজেরাই পারবে। তাহলে আমরা কি করব tan 30 ডিগ্রি মান 1/√3, এখানে tan 30 ডিগ্রি মান 1/√3, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দাও। এভাবে দেখো তাহলে একটা অঙ্ক বা একটা সমস্যা দিয়ে অনেকগুলো সমস্যা আমরা তৈরি করতে পারি। এবার আমরা দিয়ে যদি আমরা কারো নাম দিই, বলো কার নাম দেব, ধরে নাও এখানে দিলাম কলি, বলো তো যদি আমরা কলি বসাই দিই, দিয়ে দিলাম এখানে কলি, মাই ডিয়ার স্টুডেন্ট, পারা যাবে এখানে বলো, তাহলে কলির জায়গায় 30 বসে দাও, 30 দুগুণে 60, তাহলে tan 60 ডিগ্রি মান কলি, আম ছিল আমের জায়গায় কলি দিছে, এখানে আমের জায়গায় কলি, তাহলে কলির মান কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি কলির মান tan 30 ডিগ্রি মান 1/√3, এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দাও। তো এভাবে আগের মতো ভাবে করবে, পারবে না? খুবই সহজ, এর মতো আর সহজ অঙ্ক হয় না। এখানে অন্য আরেকটা অক্ষর দিয়ে দিলাম, কি অক্ষর দেবো বলো, ডাব্লু দিয়ে দিলাম, তাহলে কি হবে এখানে কলির জায়গায় ডাব্লু দিয়ে দাও, তাহলে যেখানে কলি ছিল ডাব্লু দিয়ে দাও, এখন করো ডাব্লুর মান কত 30 ডিগ্রি, তাহলে এখানে ডাব্লুর মান কত 30 বসিয়ে দাও, 60 ডিগ্রি মান √3, এখানে ডাব্লু ছিল ডাব্লুর মান কত 30 ডিগ্রি, ডাব্লু ছিল ডাব্লুর মান কত 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মান 1/√3, tan 30 মান 1/√3, তার উপর কি আছে স্কোয়ার করা যাবে। এবার আমরা আরও কয়েকটি অঙ্ক করব, তাহলে আমাদের জাম সমান কত দেওয়া আছে 10 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি জাম সমান হ্যান্ড সাইড কি আছে 6 জাম, তাহলে 6 আর জামের মান কত 10 ডিগ্রি। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট 6 গুণ 10 কত হবে 60 ডিগ্রি 3। আবার রাইট হ্যান্ড সাইডে আমাদের কত আছে 3 জাম, জাম, বলো তো এখান থেকে কি পাই আমরা
করে দিই, তাহলে আমরা লিখতে পারি tan 2 tan 3 গুণ 10 ডিগ্রি, tan স্কোয়ার 3 গুণ 10 ডিগ্রি। বলো তো তাহলে এখানে কি পাই, 3 10 30, 3 tan of 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মান কত, মান কত 1/√3। তাহলে এখান থেকে আগের মতো আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব, করতে পারবো। এবার যদি ধরে দিয়ে দিলাম মলি, তাহলে কি 6 মলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কি দেওয়া আছে, মলি সমান তাহলে মলির মান কত আমাদের, মলি সমান 10, তাহলে মলি যে 60 ডিগ্রি, tan অফ 60 ডিগ্রি মান কত √3। এখানে কত ছিল আমাদের, রাইট হ্যান্ড সাইড 3। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, মলি যে কত বসাবো, মলি সমান দেওয়া আছে 10 ডিগ্রি, তাহলে 10 বসিয়ে দাও, 3 10 30, মলির মান কত 10 ডিগ্রি, 3 10 30, করা যাবে, ওটা করতে পারবো, বুঝেছ? তাহলে খুব সহজভাবে আমরা অঙ্কগুলো করি। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, এবং আমার নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।